ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম প্রফেশনাল মেকআপ আর্টিস্ট অ্যান্ড হেয়ার স্টাইলিস্ট ইন্দ্রানী ফ্রম ইন্দ্রানি'স মেকওভার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা মহারাষ্ট্রিয়ান ব্রাইডাল লুক। তো আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ধরনের আরও ভিডিওস পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি কিন্তু এখানে ফেসটাকে ক্লিন করে নিয়েছি ওয়েট ওয়াইপস দিয়ে। এরপর আমি একটা টোনার লাগাচ্ছি। আমি এখানে পিক্সির টোনার ইউজ করছি, তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো। তো আমি এর আগেও তোমাদেরকে বলেছি মেকআপ করার আগে স্কিনটাকে কিন্তু প্রেপ করে নেওয়াটা খুব জরুরি। তো এরপর আমি যেটা করছি, পিক্সির একটা গ্লো মিস্ট, এটা আমি ফুল ফেসে স্প্রে করে নিচ্ছি। এরপর আমি দিচ্ছি পিএসির অ্যাকোয়া ব্লাস্ট ময়শ্চারাইজার। তো ময়শ্চারাইজার কিন্তু আমাদের মেকআপের মেন একটা পার্ট, আর এটা ওয়াটার বেস ময়শ্চারাইজার। এটা অল স্কিন টাইপ এবং যে কোনো সিজনে কিন্তু তোমরা এটা ইউজ করতে পারো। খুবই ভালো একটা ময়শ্চারাইজার। তো ফুল ফেসে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি যেটা করব, আমি আইব্রোস করব, মানে আমি ফার্স্টে আই মেকআপ করব, দেন আমি বেস মেকআপ করব। তো আমি এখানে পিএসির একটা আইব্রো প্রমেট নিয়ে নিয়েছি শেড নাম্বার 03, আর আমি এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ এবং একটা স্পুলি নিয়ে নিয়েছি। তো এরপর আমি যেটা করব, ফার্স্টে আমি হেয়ারটাকে কম করে নেব, দেন আমি নিচ থেকে একটা লাইন ড্র করব, দেন উপর থেকে। তোমরা যদি আইব্রো টিউটোরিয়াল দেখতে চাও, আমার চ্যানেলে কিন্তু অলরেডি একটা ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক, ভালো করে আইব্রোসটাকে ড্র করব, কারণ আইব্রোস দেখতে সুন্দর হলে কিন্তু মেকআপটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। তো আজকে আমি যে যে প্রোডাক্টগুলো ইউজ করছি প্রত্যেকটাই কিন্তু প্রফেশনাল প্রোডাক্ট। তোমরা চাইলে নিজেদের মতো করে বা নিজেদের কাছে যেই প্রোডাক্ট আছে সেটা দিয়েও কিন্তু মেকআপটা করতে পারো। এরপর আমি যেটা করব, আমি পিএসিরই একটা কনসিলার নিচ্ছি। কনসিলার নিয়ে আমি আইব্রোসটাকে সুন্দরভাবে ডিফাইন করে নিচ্ছি। তো এই প্রসেসটা অনেকে পরেও করে থাকে, মানে এই আই মেকআপটা অনেকে বেস মেকআপ করার পরেও করে থাকে, বাট আমি সবার আগে চেষ্টা করি আই মেকআপটা করার, দেন আমি বেস মেকআপে যাই। এরপর আমি আই বেস তৈরি করে নিচ্ছি একই কনসিলার দিয়ে। তো যখনই কোনো আই বেস তৈরি করবে তখন কিন্তু সবসময় চেষ্টা করবে লাইট কালারের কনসিলার দিয়ে আই বেস তৈরি করতে। তার কারণ হচ্ছে লাইট কালারের কনসিলার দিয়ে আই বেস তৈরি করলে আইশ্যাডোর যে কালারগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এনহ্যান্স হয় এবং আই মেকআপটা কিন্তু কালারফুল লাগে এবং দেখতেও খুবই ভালো লাগে। তো দেখো, আমি এখানে সেই জন্য একদম লাইট কালারের একটা কনসিলার ইউজ করছি। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এর মধ্যে RCM এর ট্রান্সলুশন পাউডার নিচ্ছি, নিয়ে আমি এটার উপরে দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। তো এবার আমি আই মেকআপে চলে যাব। আমি এখানে কার্নিভালের আইশ্যাডো প্যালেট ইউজ করছি, এটা একটা প্রফেশনাল আইশ্যাডো প্যালেট। তো এরপর যেটা করব সেটা হচ্ছে, ফার্স্টে আমি একটা ট্রানজিশন শেড নিয়েছি। সব সময় কিন্তু আই মেকআপ শুরু হয় লাইট শেড থেকে, তারপর ধীরে ধীরে ডিপ শেডের দিকে এগিয়ে যায়। তো প্রথমে একটা লাইট শেড দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ওর থেকে একটু ডিপ অরেঞ্জ যে শেডটা রয়েছে সেটা কিন্তু আমি নিয়ে ক্রিজে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আই মেকআপ কিন্তু দেখতে কালারফুল হলে খুবই ভালো লাগে। তো আমি চেষ্টা করছি যে যতটা কালারফুল করা যায়। এরপর আমি একটা রেড কালার নিলাম, যেহেতু ওকে যেই শাড়িটা আজকে পরাবো, আজকের যে মডেল তাকে যেই শাড়িটা পরাবো সেটা কিন্তু রেড আর গ্রিনের। তো আই মেকআপটা আমি সেই হিসাবেই করতে চাইছি। তো ভালো করে আই মেকআপ কিন্তু ব্লেন্ড করতে হয়। যত বেশি আই মেকআপ ভালো করে ব্লেন্ড হবে তত কিন্তু আই মেকআপ দেখতে ভালো লাগবে। তো আমি এখানে দেখো রেড কালারটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একটা পার্পল কালার নিয়েছি। পার্পল কালার নিয়ে আমি রেডটার সঙ্গে কিন্তু আবার মিক্স করে নিচ্ছি। তো এক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমাদের মিক্সিংগুলো যাতে খুব সুন্দরভাবে হয়, তাহলে কিন্তু আই মেকআপটা দেখতেও ভালো লাগবে। আর পার্পল কালারটা কিন্তু এখন খুব ট্রেন্ডিংয়ে রয়েছে, তাই আমি এখানে পার্পল কালার ইউজ করলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, আমি কাট ক্রিজ করে নিচ্ছি। আমি এখানে হাফ কাট ক্রিজ করছি। তো সেম কনসিলার দিয়ে আমি এখানে হাফ কাট ক্রিজ করে নিচ্ছি। কনসিলার দিয়ে কাট ক্রিজ করে নেওয়ার পর আমি এখানে কিন্তু পাউডার ইউজ করেছি। এরপর আমি হুডার একটা প্যালেট থেকে একটা গোল্ডেন শেড নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর তোমাদেরকে আমি আগেই বলেছিলাম ওর শাড়িতে একটু গ্রিনও রয়েছে, তো সেই কারণে আমি এখানে গ্রিন কালারও অ্যাপ্লাই করে নিচ্ছি। তো গ্রিন কালারটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো।
তো লাস্টে আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি একটা হালকা স্কাই কালার নিয়ে গ্রিনের সঙ্গে একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো আমার আই মেকআপ কিন্তু ডান। তো এরপর আমি যেটা করছি, আমি ব্রা বোনে একটু হাইলাইটার ইউজ করছি। আমি এখানে হোজোর হাইলাইটার ইউজ করেছি। এরপর আমি ফেস মেকআপে চলে যাব। তো আমি এখানে কালার বারের একটা প্রাইমার ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো প্রাইমার কিন্তু ইউজ করতে পারো। আর এই ক্ষেত্রে বলে রাখি, প্রাইমার কিন্তু আমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে সাহায্য করে। তো সেজন্য কখনোই প্রাইমারটাকে কিন্তু তোমরা স্কিপ করবে না। এরপর আমি যেটা করব, কালার কারেকশন। ওর ফেসে খুব একটা দাগ ছিল না, কিন্তু কিছু কিছু জায়গা যেরকম আন্ডার আই এরিয়া এবং মুখের চারপাশটা, এই জায়গাগুলো কিন্তু আমি কালার কারেকশন করে নিচ্ছি। তো তোমাদের ক্লায়েন্টের ফেসে যেখানে যেখানে স্পট থাকবে সেখানে সেখানেই কিন্তু কালার কারেকশন করে নেবে। তো আমি এখানে ম্যাকের একটা প্যালেট থেকে কালার কারেকশন করে নিলাম এবং এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তো মেকআপে কিন্তু ব্লেন্ডিংটা হচ্ছে মাস্ট। তো প্রথমেই আমি বলেছিলাম যে বেস কিন্তু শুরু হয় কালার কারেক্ট থেকে। তো আমার বেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এরপর আমি যেটা করলাম, আমি দুখানা ফাউন্ডেশন এখানে ইউজ করেছি, একটা হুডা বিউটি, ম্যাক, দুটো মিক্স করে আমি এখানে আজকের বেস মেকআপটা তৈরি করছি। তো তোমরা চাইলে যে কোনো ফাউন্ডেশন দিয়ে কিন্তু বেসটা তৈরি করে নিতে পারো। তো আমি এখানে দেখো ভালো করে ব্লেন্ড করছি। আর বিউটি ব্লেন্ডারটা কিন্তু অবশ্যই ভেজা নেবে, কারণ ওয়েট বিউটি ব্লেন্ডার ছাড়া কিন্তু কখনোই ফেসে তোমরা অ্যাপ্লাই করবে না কোনো ফাউন্ডেশন। তো দেখো আমি এখানে ভালো করে ব্লেন্ড করছি, কারণ ব্লেন্ডের উপরেই কিন্তু আমাদের মেকআপ স্টে করা নির্ভর করে। তার কারণ হচ্ছে যত সুন্দর ব্লেন্ডিং হবে মেকআপ কিন্তু তত সুন্দরভাবে ফুটে উঠবে এবং মেকআপ কিন্তু লং লাস্টিং হবে। তো এরপর আমি প্যাকের একটা কনসিলার পট থেকে আমি হাইলাইট করে নিচ্ছি। তো এটা সবসময় তোমার স্কিনের থেকে লাইট শেড দিয়েই কিন্তু হাইলাইট করবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো আজকের আমি যেই মেকআপটা দেখাচ্ছি সেটা শুধু যে মহারাষ্ট্রিয়ান ব্রাইডের উপর যাবে তা নয়, তোমরা বেঙ্গলি ব্রাইডও করতে পারো, নন বেঙ্গলি ব্রাইডও করতে পারো এরকমভাবে। অথবা তোমরা যদি চাও রিসেপশনের লুকও কিন্তু এরকম রিসেপশনের লুকের জন্যও কিন্তু তোমরা এরকম মেকআপ ইউজ করতেই পারো। তারপর কিন্তু পুরো ফেসটাকে পাউডার দিয়ে, ট্রান্সলুশন পাউডার দিয়ে সেট করে নিতে হবে। এরপর আমি আই মেকআপে চলে যাচ্ছি। দেখো এখানে আমি জেল লাইনার দিয়ে লাইনার ড্র করে নিচ্ছি। তোমরা চাইলে লিকুইড লাইনারও ইউজ করতে পারো। তো এরপর আমি চোখের নিচে হোয়াইট কাজল দিচ্ছি, তারপরে আমি ব্ল্যাক কাজল দেব। তো এরকম তোমরা চাইলে যে কোনো জেল লাইনার দিয়েও কিন্তু চোখের নিচটা তোমরা করে নিতে পারো। তো আমার কাজল লাগানো ডান। এবার আমি করব হালকা পার্পল কালার নিয়ে আমি লোয়ার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি মরফির একটা ব্লাশার নিচ্ছি। ব্লাশার নিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি। তো এখানে একটু বলে রাখি, আমি কন্ট্যুরিং করেছিলাম ব্লাশারের আগে, কিন্তু কন্ট্যুরিং মাস্ট, বাট ওটা আমি রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। তো সেই কারণে তোমাদেরকে একটু নোজ কন্ট্যুরিংটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি এইভাবে নোজ কন্ট্যুরিং করেছি। তো ফেস কন্ট্যুরিংটা আমি তোমাদেরকে অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেব। তো তার জন্য আগেই সরি চেয়ে নিচ্ছি এই ভুলের জন্য। তো এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি হোজোর হাইলাইটার ইউজ করছি এখানে। তো হাইলাইটার কিন্তু মেকআপের একটা মেন পার্ট। হাইলাইটার দেওয়ার পর কিন্তু মেকআপটা আরও সুন্দর ফুটে ওঠে। তো আশা করি আজকের এই মেকআপটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর যদি এই মেকআপ সংক্রান্ত কোনো রকম প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের মেকআপ দেখতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো এরপর আমি যেটা করব, আমি মেকআপটাকে সেট করে নেব। তার জন্য আমি পিএসির একটা ফিক্সিং স্প্রে ইউজ করছি। এটা কিন্তু খুব ভালো একটা ফিক্সিং স্প্রে। তো এরপর যেটা আমি করছি সেটা হচ্ছে আমি লিপস্টিক লাগিয়ে নিচ্ছি। তো এরই ফাঁকে আমি ওকে ড্রেসটা কিন্তু পরিয়ে দিয়েছি। তো শাড়ি ড্র্যাপিংটাও তোমাদেরকে দেখাবো যে কিভাবে ওর শাড়ি ড্র্যাপিং করেছি। মানে শাড়ি ড্র্যাপিংয়ের ফুল ভিডিও দেখাবো না, বাট শাড়ি ড্র্যাপিংটা কিভাবে করেছি তোমাদেরকে দেখাবো। আর আমি এখানে কোনো লাইনার অ্যাপ্লাই করিনি, আমি ডিরেক্ট কিন্তু লিপস্টিক অ্যাপ্লাই করেছি। তো দেখো এটা হচ্ছে ওর আজকের ফাইনাল লুক। তো যেরকম মহারাষ্ট্রিয়ানরা শাড়ি পরে সেরকমভাবেই আজকে ওর শাড়ি ড্র্যাপিং করা হয়েছে।
এবং হেয়ার স্টাইলটাও কিন্তু একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল করা হয়েছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিনে আরও নতুন আরও সুন্দর সুন্দর ভিডিওর উপহার কিন্তু তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছে।